তোমাদের মার কষ্ট, বাবার কষ্ট, উপার্জনের কষ্ট, একটা একটা টাকা রোজগার করার যে কি কষ্ট তোমরা বুঝতেছো না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। না বাপ, বরঞ্চ আমি বলছিও সেদিন, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখছি একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে, আমার কাছে মনে হয় যেন বেচারা পানির ছুট বেরিয়েছে, এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। আমি অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখছি, এক বস্তা সিমেন্টের জন্য তাকে এই কোমরটা কমপক্ষে মনে করেন এখান থেকে ওইখানে 5টা মিনিট এ উপর হয়ে থাকতে হয়, এরপরে গিয়ে গোডাউনে ফালায়। এক এক বস্তা সিমেন্ট 50 কেজি সিমেন্ট, এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তা লেগে যায়। এইভাবে প্রত্যেক বস্তা সিমেন্ট ট্রাকের থেকে গোডাউনে থুইলে 60 টাকা, 8 টাকা, সর্বোচ্চ যদি 10 টাকা হয়। 10 টাকা নাই সব জায়গায়, আমি জিগাইছি। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। আমার ডাক্তার, আমার এই যে কোমরে বেল্ট আছে, এই যে দেখছো, আমি তো কোনো মাড়ি গাড়ি নাই, আমি কোনো সিমেন্টের বস্তাও টানি না। আমারে শুধু এই বৈশা থাকি মাহফিলে মাহফিলে বসতে বসতে আমার কোমরের ব্যথার কারণে আমার ডাক্তার বলছে এটা বেল্ট বাইন্ধা রাখতে, নাই তো আমার কষ্ট হয়। এবং বলছে যে আপনি উপর হইয়া একটু ঝুইকাও, একটা পয়সাও মানে একটা কাগজ উঠাইবেন না। ডাক্তার সাহেব বলছেন সোজা বসবেন, সোজা দাঁড়াবেন। খাটের থেকে শোয়ার সময় উঠা, যখন খাটের থেকে বসবেন, ঘুমের থেকে উঠবেন, হচ্ছে দুনো হাতে ভর দিয়া তারপরে বসবেন। অথচ আমার ব্যথাটা সামান্য, আমি তো এত বেশি কোমর বাঁকা করি নাই। তাহলে ভাইয়া ওই বেচারা এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে, সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল। তুমি সন্তান, তোমার হয়তো পড়ালেখার কথা বলছো, তোমার হয়তো প্রয়োজন।